বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমি একটা ভিডিওতে অলিম্পিকের কথা বলেছিলাম, ঠিক আগের ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অলিম্পিকের বর্তমান মার্কেট প্রাইস খুব ভালো। ভিডিও করার পর প্রায় বেশ অনেকটা দামই বৃদ্ধি পেয়েছে। আজকে আরেকটা নতুন শেয়ার সামনে। এই শেয়ারটার আমার মতে বেশ সম্ভাবনাময় এবং কি বর্তমান মার্কেট প্রেক্ষাপটে এই শেয়ারটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হচ্ছে। আমি আগেই বলে রাখি, আমার ভিডিওগুলি কাউকে বাই সেলে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা বা নিরুৎসাহিত করা কোনোটাই না। আমি বেসিক্যালি যেই শেয়ারগুলি ভালো লাগে আমার মতে, সেই শেয়ারগুলি আপনাদের সাথে শেয়ার করি এবং কি ডিটেলস বলি। যাই হোক, আজকে কথা বলবো, আপনারা ইতিমধ্যে হয়তো বা বুঝে গেছেন, রংপুর ফাউন্ডি আরএফএল। আরএফএল এটা একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, এ ক্যাটাগরির শেয়ার। বর্তমানে মার্কেট প্রাইস 157 টাকা 20 পয়সা। পিই রেশিও 36.73। খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি ইপিএস এবং কি প্রফিটের। আমরা দেখতে পাচ্ছি গত বছর ফার্স্ট কোয়ার্টার ইপিএস তাদের ছিল 1.14, যা এ বছর সামান্য কিছুটা বৃদ্ধি পেয়ে 1.15 হয়েছে। Q2 ইপিএস অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার ইপিএস গত বছর 1.05 ছিল, এবছর সেটা কমে 0.99 হয়েছে। ইয়ারলি আমি দেখতে পাচ্ছি গত বছর ইপিএসের পরিমাণ ছিল 3.81, এবছর সেটা প্রায় 12% বৃদ্ধি পেয়ে 4.28 হয়েছে। প্রফিট আমরা দেখতে পাচ্ছি 3,81,00,000 টাকা। এবছরের প্রফিটটা দেওয়া নেই। ন্যাভের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 30.61 টাকা। টোটাল সিকিউরিটিজ 1 কোটি। টোটাল পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 10 কোটি। মার্কেট ক্যাপিটাল 157,20,00,000। দুঃখিত। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ডিরেক্টর বা পরিচালক শেয়ার হোল্ড করে আছে, যার পরিমাণ প্রায় 49%। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাবলিক শেয়ার হোল্ড করে আছে প্রায় 33%-এর কিছুটা বেশি। প্রাতিষ্ঠানিক শেয়ার আমরা দেখতে পাচ্ছি 16.66%। পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় এবছর যেহেতু ইপিএস বৃদ্ধি পেয়েছে, অতএব পিই রেশিও কিছুটা কমে গিয়েছে। এটা পজিটিভ একটা লক্ষণ। যেখানে গত বছর পিই রেশিও ছিল 45.67, এই বছর সেটা কমে 36.73 হয়েছে। সর্বনিম্ন পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 2016 সালে ছিল, যার পরিমাণ 17.62। আমরা বিগত 10 বছরের ইপিএসের চার্ট দেখতে পাচ্ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি এবছর বিগত প্রায় 8 বছরের তুলনায় এবছর ইপিএস ভালো, যার পরিমাণ 4.28। গত বছর যেখানে ছিল 3.81, সর্বোচ্চ ইপিএস ছিল 2016 সালে, যার পরিমাণ ছিল 5.51। এবছর ন্যাভ অর্থাৎ
নিট অ্যাসেট ভ্যালু বৃদ্ধি পেয়েছে, যেটা একটা কোম্পানির জন্য খুব ভালো একটা লক্ষণ, এবং কি কোম্পানিটা কতটা ঠুনকো বা কতটা মজবুত এই বিষয়টা বোঝা যায় ন্যাভ দিয়ে বা নিট অ্যাসেট ভ্যালু দিয়ে। যত বেশি ন্যাভ ভালো হবে তত কোম্পানিটা মজবুত হিসেবে আমরা ধরে নিয়ে থাকি। যাই হোক, গত বছর যে জায়গায় ন্যাভ ছিল 29 টাকা 11 পয়সা, এবছর সেটা 30 টাকা 61 পয়সা। বিগত প্রায় 8 বছরের প্রফিট লস এখানে দেখানো হচ্ছে। তাতে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে প্রফিট ছিল 3,68,00,000। এবছর 2022 সালে সেটা বেড়ে 3,81,00,000 টাকা হয়েছে। ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি 2017 থেকে 2022 পর্যন্ত 23% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই শেয়ারটা কখনোই স্টক ডিভিডেন্ড দেয় না। সর্বোচ্চ ডিভিডেন্ড ছিল 2016 সালে 35% ক্যাশ ডিভিডেন্ড। আমরা এখন এই শেয়ারটার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আসব, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার সাপোর্ট লেভেল রয়েছে 157টাকায়, 151টাকায়। এই শেয়ারটা আমরা বর্তমানে ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 163টাকায় এবং কি 190 টাকা 10 পয়সায়। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 47.80। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি 0.58। আমরা এখন আরএফএল এর মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে 168 টাকা 10 পয়সায়, 190 টাকা 10 পয়সায়, 212 টাকা 90 পয়সায়, 229 টাকা 30 পয়সায়। এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে 139 টাকা 139 টাকায়, 123 টাকা 30 পয়সায়, 117 টাকা 50 পয়সায়। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 49.1551। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -3.9866, যা আরএসআইয়ের মান দিয়ে আমরা বুঝতে পারলাম যে এই শেয়ারটা রিস্কি বা রিস্ক ফ্রি এরকম কোনো জোনে না, এটা মিডল জোনে। এটা অনেক বেশি রিস্কি না, ঝুঁকিপূর্ণ না। এমএসিডির মান আমাদের এখন পর্যন্ত বাই সিগন্যাল দিচ্ছে, সেল সিগন্যাল দিচ্ছে না। আমরা এখন 6 মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি আরএফএল-এর। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার নেক্সট সাপোর্ট লেভেল রয়েছে 139 টাকায়, 126 টাকা 10 পয়সায়, 117 টাকা 10 পয়সায় এবং কি 74 টাকায়। যেহেতু ফ্লোর প্রাইস রয়েছে সেই হিসাবে এই শেয়ারটা অনেক বেশি কমবে না, ফ্লোরে এসে ঠেকে যাবে ইনশাল্লাহ, যদি ফ্লোর না উঠিয়ে দেয়। আরেকটা বিষয় সেটা হলো এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে 174 টাকা 10 পয়সা, 190 টাকা 10 পয়সা, 129 টাকা 30 পয়সায়। আমরা আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 64.63, যা কিছুটা রিস্কি অবস্থান আমাদের নির্দেশ করছে। যাই হোক, আজকে এই ছিল আমার ভিডিও। আশা করি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখবেন, এতে করে আপনারা কিছুটা ধারণা পাবেন। আর আপনাদের জন্য আগেও আমি বলেছি, আমি একটা
প্লেলিস্ট চালু চালু করেছি, যে জায়গায় আপনারা খুব ইজিলি শেয়ার বাজার অ্যানালাইসিস করতে পারবেন, সেই রিলেটেড আমি ভিডিও দিচ্ছি। সবাই আশা করি সেই ভিডিওগুলি দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।